এই বিষয়গুলো নিয়ে আমরা গ্রাজুয়ালি ইন ডিটেলস কাজ করব। তো আসলে প্রথমে আসি, হোয়াট ইজ কল নাম্বার। নাম্বার কাকে বলে বা নাম্বার কি? নাম্বার দ্যাট মিন্স সংখ্যা, নাম্বার দ্যাট মিন্স সংখ্যা বা বচন, কি বলো, বচন। আমরা প্রথমেই দুইটা প্যাসেজ বা কিছু স্ট্যান্জা আমরা লিপিবদ্ধ করব। এক নম্বরে দেখো, মিস্টার আসলাম ইজ আওয়ার নেক্সট ডোর নেইবার। মিস্টার আসলাম is our next door neighbors. NEIGHSBOU. He is a banker and his wife is a teacher. They have only one daughter. DAUGHTE. Daughter, কন্যা। Theirs, THEIR. Theirs is a small family. They had a happy life. এখানে প্রত্যেকটা স্ট্যান্জা আমরা খেয়াল করি। মিস্টার আসলাম ইজ আওয়ার নেক্সট ডোর নেইবার। এই যে মিস্টার আসলাম বা জনাব আসলাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার দরুন এখানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে, এই ভার্বটাও সিঙ্গুলার। আওয়ার এটা পসেসিভ কেস, নেক্সট ডোর নেইবারস, এই পুরাটা হচ্ছে অবজেক্ট। এই পুরাটা কি অবজেক্ট। এরপরে আছে এখানে হি ইজ, এই যে হি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইজ এ ব্যাংকার এন্ড হিজ ওয়াইফ ইজ এ টিচার। এখানে খেয়াল করে কনজাংশন এন্ড দ্বারা দুটি নাউন সংযুক্ত করা হয়েছে। কনজাংশন এন্ড দ্বারা দুটি নাউন সংযুক্ত করা হয়েছে। ব্যাংকার, হি ইজ এ ব্যাংকার, এই যে ব্যাংকার, অর্থাৎ এখানে এটাকে আমরা সাধারণত বলে থাকি অবজেক্ট। হি ইজ এ ব্যাংকার, সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, যেটাই বলো, আর্টিকেল বলো। আর এই যে ব্যাংকার, এটা একটা নাউন। হি ইজ এ ব্যাংকার, সে হয় একজন ব্যাংকার। এন্ড এবং হিজ ওয়াইফ, এটা পসেসিভ কেস, ওয়াইফ স্ত্রী, ইজ হয়, এই যে ইজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার হচ্ছে প্রত্যেক জায়গায় সিঙ্গুলার। তার মানে হি এটা সিঙ্গুলার, এই যে ওয়াইফ এটাও কি সিঙ্গুলার। ইজ এ টিচার, তার স্ত্রীও হয় একজন শিক্ষিকা। দে হ্যাভ, দে এটা প্লুরাল। দে মানে কি? দে মানে এখানে দে হ্যাভ তাদের আছে, দে মানে তারা। কিন্তু এই বাক্যে দে হ্যাভ একসাথে যদি আমরা উচ্চারণ করি তাহলে হবে দে হ্যাভ তাদের আছে অনলি, একমাত্র, ওয়ান,
একটি ডটার মানে হচ্ছে কন্যা, একজন কন্যা, তাদের একজন কন্যা আছে। দেয়ার্স তাদের ইজ এ স্মল ফ্যামিলি, তাদের একটি ছোট্ট পরিবার। এখানে যে দেয়ার্স এটাও কিন্তু পসেসিভ কেস। ইজ হয় এ স্মল ফ্যামিলি, একটা ছোট্ট পরিবার। দে হ্যাড তাদের আছে এ হ্যাপি লাইফ, তাদের একটা কি সুখী জীবন, তাদের আছে একটা সুখী জীবন। দে হ্যাড এ হ্যাপি লাইফ, তাদের ছিল। এই যে হ্যাড এটা হচ্ছে অতীতকালের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে অতীত। দে হ্যাড এ হ্যাপি লাইফ, তাদের ছিল একটি সুখী জীবন। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় প্যাসেজে যাই। দ্বিতীয় প্যাসেজে বলা হচ্ছে both Mr. and both Mr. হাতেম দিয়ে এখানে and এবং মিসেস এম আর এস মিসেস বাতেন, বেগম বাতেন। তাহলে এখানে এই হাতেম বাতেন দুইটা যদি আমরা দিই তাহলে আলাদা আলাদা বোঝাতে, আমরা কি করলাম এটা কেটে দিলাম। বোথ মিস্টার এন্ড মিসেস বাতেন, তার মানে এই বাতেনের স্ত্রী মিসেস। তাহলে প্রথমটা হবে বোথ মিস্টার বাতেন এন্ড মিসেস বাতেন, এরকম হবে। তাহলে দেখো বোথ মিস্টার এন্ড মিসেস বাতেন, তারা উভয়ই, এই বোথ শব্দটা আসছে দুইজন যদি থাকে, উভয়ই বোঝানোর ক্ষেত্রে বোথ ব্যবহার করা হয়। দুইয়ের মধ্যে ব্যবহার করার জন্য বিটুইন ব্যবহার করা হয়, এবং দুইয়ের অধিক বা তিন বা চার বা পাঁচ এরকম যদি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে এমন ব্যবহার করা হয়। তাহলে বোথ জনাব এবং জনাব বাতেন আর ব্যাংকার্স। আর এই যে ভার্বটা কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। তার মানে এই যে এন্ড দ্বারা, কনজাংশন দ্বারা যে দুইটা নাউন এখানে সংযুক্ত হয়েছে, এই পুরো অংশটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, আর ব্যাংকার্স, ব্যাংক, এখানে দেখো উপরেরটাতে হি, এই যে উপরের স্টেটমেন্টে হি ইজ এ ব্যাংকার, তাহলে এই ব্যাংকারটা কি ছিল, সিঙ্গুলার ছিল, আর এখন কি হয়ে গেছে প্লুরাল হওয়ার কারণে ব্যাংকার্স। এখানে ব্যাপক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিহিত আছে, তোমরা পর্যায়ক্রমে খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবে। ডিটেলস আলোচনা করব যদিও। দে হ্যাভ, দে হ্যাভ তাদের আছে TW ও টু সন্স, এটা প্লুরাল। আমি পড়াইছিলাম যে নাউনকে কিভাবে নিউমারালস দ্বারা কি করা হয়, প্লুরাল করা হয়। যে টু আসছে সামনে, এটা হলো নিউমারালস। নিউমারালস, নিউমারালস সংখ্যা। সংখ্যা যখন বসে যায় একের অধিক, তখন সেই নাউনটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। টু থাকার কারণে এখানে সন হবে না, টু সন্স, টু সন্স। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। দে আর ভেরি গুড স্টুডেন্টস, তারা হয় ভালো, তারা এই যে দে আর, তারা দুইজনে ভেরি গুড স্টুডেন্টস। দেখো স্টুডেন্টস এটা কিন্তু কি প্লুরাল, এটাও প্লুরাল। এখানে দে প্লুরাল হওয়ার কারণে ভার্ব কি হয়েছে, প্লুরাল হয়েছে। ভেরি গুড এটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। স্টুডেন্টস এটাও কি প্লুরাল। দে আর অলসো, দে আর তারা আরো হয় গুড,
ফুটবল প্লেয়ার্স, ফুটবল প্লেয়ার্স। দেখো এই যে দে এটা প্লুরাল হওয়ার কারণে আর ভার প্লুরাল হয়েছে অলসো আরো গুড ফুটবল প্লেয়ার্স। এই যে প্লেয়ারটা এটাও কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে। ইন in the evening in the evening they play, এটা কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ প্লুরাল, কারণ এর সাথে এস হলো এটা প্লুরাল হয়ে সিঙ্গুলার হয়ে যেত। এই দে প্লুরাল হওয়ার কারণে এই ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার। দে প্লে উইথ আদার চিলড্রেন, উইথ আদার চিলড্রেন। their their parents, their এটা প্লুরাল, প্যারেন্টস এটাও প্লুরাল। মেইনটেইন, মেইন এই ভার্বটা দেখো প্লুরাল। গুড রিলেশন, with other families, এটাও প্লুরাল। in the neighborhood, তাদের যে প্রতিবেশী আছে অন্যান্য সেই প্রতিবেশীর সাথে তার পরিবারের কি সম্পর্ক, একটি ভালো সম্পর্ক বিদ্যমান। এখান থেকে প্রতীয়মান হয় যে হ্যালো, এখান থেকে প্রতীয়মান হয় যে বাক্যের সাবজেক্ট যখন ভার্বগুলো কি হয় প্লুরাল হয়ে যায়, আর বাক্যের সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বগুলো সিঙ্গুলার হয়। তার মানে বাক্যের মধ্যে যে নাউন এবং প্রোনাউনের ব্যবহার হয় এই সিঙ্গুলার এবং প্লুরালের উপরে ব্যাপক একটা প্রভাব কাজ করে বাক্যের শুদ্ধতা। অর্থাৎ বাক্যের সাবজেক্ট দেখা গেল যে সিঙ্গুলার দেওয়া আছে কিন্তু ভার্ব হয়ে গেল প্লুরাল, তাহলে এটা বাক্যটা কিভাবে ভুল হবে। আবার বাক্যের সাবজেক্ট দেখা গেল যে সিঙ্গুলার দেওয়া আছে, প্লুরাল দেওয়া আছে, বাক্যের ভার্ব দেওয়া আছে প্লুরাল। কেমন তো অবস্থায় বা এইরকম সিচুয়েশন যখন তৈরি হবে তখন বাক্যটা কি হবে ভুল হয়ে যাবে। তার মানে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল এই বিষয়টা জানার খুবই গুরুত্ব রয়েছে। উপরের প্রথম প্যাসেজে, উপরের প্রথম প্যাসেজ এ নেইবার, ব্যাংকার, ওয়াইফ, টিচার, ডটার, ফ্যামিলি, লাইফ। দেখো নেইবার, ব্যাংকার, ওয়াইফ, টিচার, ডটার, ফ্যামিলি, লাইফ।
এই নাউনগুলো দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়। তাহলে লক্ষণীয় নেইবার, এই যে নেইবার ব্যাংকার, ওয়াইফ, টিচার, ডটার, ফ্যামিলি, লাইফ। এই নাউনগুলি দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কয়জনকে বোঝায়? একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাই এই নাউনগুলো সিঙ্গুলার। তাই এই নাউনগুলো সিঙ্গুলার। আবার দ্বিতীয় প্যাসেজে ব্যাংকার্স, BNKE, স্টুডেন্টস, প্লেয়ার্স, চিলড্রেন, ফ্যামিলিজ, এই নামগুলো প্লুরাল। কারণ এই নামগুলো দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যা দ্বারা কোনো, তাহলে আমরা ডেফিনেশনে আসতে পারি বা সংজ্ঞায়, নম্বরের সংজ্ঞা, নম্বর, ডেফিনেশন। যা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, তাকে নাম্বার বলে। যদি আমরা এটা ইংলিশে বলতে চাই, the word that indicates the number of person or things
or thing, সিঙ্গুলার করে দিলাম, is called number। অর্থাৎ the word that indicates, যে শব্দ নির্দেশ করে, the number সংখ্যা, of person কার, ব্যক্তি, or অথবা thing বস্তুর, is হয় called বলা, নাম্বার সংখ্যা। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা প্রকাশ করে তাকে কি বলা হয়, নাম্বার বলা হয়। দ্বিতীয় কোশ্চেন ছিল আমাদের হাউ মেনি কাইন্ডস অথবা টাইপস অফ নাম্বার। বচন অথবা সংখ্যা কত প্রকার? নাম্বার হচ্ছে দুই প্রকার। নাম্বার হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন, হচ্ছে প্লুরাল নাম্বার, বহু বচন। ডেফিনেশন, সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন কি? The noun that indicates only one person or thing is called singular number। অর্থাৎ যে নাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি বা বস্তু ও প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যে নাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায়
সংখ্যাকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন ম্যান, বয়, পেন, ম্যান, বয়, পেন ইত্যাদি। বয়েজ, পেন্স এগুলো সব হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করার নিয়ম। এখন আমরা মূল বিষয়, প্রতিপাদ্য বিষয়ে যাব যে আসলে সিঙ্গুলার নাম্বারকে কিভাবে প্লুরাল করা হয়, আবার প্লুরাল নাম্বারের সিঙ্গুলার কি হবে, ভাইস ভার্সা। আমাদের দুইটা জিনিসই জানতে হবে, কারণ ইংরেজি বাক্য যখন আমরা লিখবো তখন আমাদের এই দুইটা বিষয়ের উপরই লক্ষ্য রাখতে হবে। কেননা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল করার নিয়ম। রুলস নাম্বার 1, রুল নাম্বার 1, এক নম্বর নিয়ম, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। সাধারণত সিঙ্গুলার নাউন শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন সিঙ্গুলার, প্লুরাল, প্লুরাল। পেন, এটা একটা কমন সিঙ্গুলার নাউন। একে যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে পেন্স। আচ্ছা, কমন কেন বললাম? এটা নির্দিষ্ট কোনো পেনের কথা কিন্তু বলা হয়নি, যে হোয়াইট পেন কি মার্কার পেন কি, নির্দিষ্ট কোনো পেনের যেহেতু উল্লেখ নাই, সেহেতু আমরা এটাকে কমন নাউন হিসেবে জানবো। যে পেন, পেন্স, পেন, পেন্স, বুক, বুকস,
ডগ, ডগস প্লুরাল। সিঙ্গুলার কি বয়, এটাকে এস যোগ করে বয়েস। গার্ল, এটার প্লুরাল হচ্ছে গার্লস। হাউস, এর প্লুরাল হচ্ছে হাউসেস। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর রুলসে কি বলা আছে। 1 নম্বর রুলস হচ্ছে সাধারণত সিঙ্গুলার নাউন শেষে এস যোগ করে সেটাকে কি করা হয়, প্লুরাল করা হয়। যেমন পেন, পেন্স, বুক, বুকস, ডগ, ডগস, বয়, বয়েজ, গার্লস, গার্লস, গার্ল, গার্লস, হাউস, হাউসেস, এটসেট্রা। রুল 2, 2 নম্বর রুলে বলা আছে সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ। লক্ষণীয়, এই সি এইচ এর উচ্চারণ দুইটা হয়, একটা হচ্ছে চ এর মতো চ, তাল দন্ত স, আর হচ্ছে তালব্য স। এর তো যদি উচ্চারণ হয়, এর মতো উচ্চারণ হলে অর্থ হচ্ছে চ, সি এইচ এর উচ্চারণ কখনো চ এর মতন উচ্চারণ হয়, আবার অনেক সময় এটা ক এর মতো উচ্চারণ হয়। যখন ক এর মতন উচ্চারণ হয় তখন শুধুমাত্র এস যোগ করতে হয়, আর চ এর মতন উচ্চারণ হলে সেক্ষেত্রে ইএস উচ্চারণ হয়। দেখো, চ এর মতো, ছ এর মতো উচ্চারণ হলে তখন ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার মানে প্লুরাল। বাস, প্লুরাল কি, বাসেস, বিইউএস, ইএস। এখানে আমাদের রুলসে বলা ছিল যে শব্দে যদি কি থাকে লাস্টে এস থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করা যায়। বাস থেকে বাসেস, এরপরে ডিশ, ডিআইএসএইচ। এসএইচ এর কথা এখানে বলা আছে যে এসএইচ থাকলেও ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ডিশেস। ব্রাঞ্চ, বিআরএনসিএইচ। আমরা এখানে বলেছি সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতন হয় সেক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, তাহলে ব্রাঞ্চেস। গ্লাস, জিএলএএসএস, গ্লাস। গ্লাসের সাথে কি করতে হবে, জিএলএএসএস, ইএস, এই যে এসএস আছে এখন এর সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ এর উচ্চারণ যখন চ এর মতন হবে এমতো অবস্থায় এটাকে প্লুরাল করতে হলে ইএস যোগ করে, ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আরো কিছু শব্দ আমরা দেখি, যেমন বক্স, ফেজ,
অ্যাশ, এগুলো অর্থ সহ আমাদেরকে জানতে হবে, কারণ ইংরেজি যেখানে আমরা দেখব অর্থটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে সেই ইংরেজি সম্পর্কে প্রকৃষ্ট রূপে আমরা জানবো, এবং তার দ্বিতীয় স্টেপ হচ্ছে সেটার পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান রাখা। দেন বক্স, এর প্লুরাল হবে বক্সেস, BOXES, বক্সেস। ফেজ, দেখো জেড আছে, এটা কিন্তু কোনো রুলস এর মধ্যে নাই, তারপরেও এটা আমাদের জানতে হবে, FEZES, ফেজেস। বক্স মানে বাক্স, ফেজ মানে হচ্ছে টুপি, ফেজ মানে টুপি। অ্যাশ শব্দের অর্থ হচ্ছে গাধা, এর শব্দের অর্থ হচ্ছে গাধা, এটার প্লুরাল হলো অ্যাশেস। ব্যতিক্রম, অর্থাৎ দুইয়ের রুলস দুই, দুইয়ের রুলস কত? দুই। এক্সেপশন, এক্সেপশন, ব্যতিক্রম। সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতন হয় তাহলে সিঙ্গুলার নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা এর আগে বলেছি সিএইচ এর উচ্চারণ চয়ের মতন হয় এবং সিএইচ এর উচ্চারণ কয়ের মতন হয়ে থাকে। তাহলে ব্যতিক্রম রুলসটা হচ্ছে সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তাহলে সিঙ্গুলার নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। আমরা এখানে লিখলাম সিঙ্গুলার, এখানে লিখলাম প্লুরাল। MONARCH, এই সিএইচ এর উচ্চারণ কয়ের মতন, মনার্ক। স্টোমাক, STOMACH, এটার উচ্চারণ কয়ের মতো। প্যাট্রিয়ার্ক, এটাও কয়ের মতো। ম্যাট্রিয়ার্ক, এটাও কয়ের মতো। সুতরাং মোনার্ক, এটা যেহেতু সিএইচ এর উচ্চারণ কয়ের মতন, এর প্লুরাল হবে মোনার্কস, MONARCHS। এই মোনার্ক শব্দের অর্থ হচ্ছে সম্রাট। স্টোমাক শব্দের অর্থ হচ্ছে উদর। প্যাট্রিয়ার্ক শব্দের অর্থ হচ্ছে পিতৃপ্রধান, পরিবার বা পরিবারের প্রধান পুরুষ, পরিবারের প্রধান পুরুষ। ম্যাট্রিয়ার্ক, এটা হচ্ছে যে পরিবারের বা মাতৃপ্রধান, পরিবারের প্রধান মহিলা। এগুলো আমরা প্লুরাল যদি করি, মনার্ক, মনার্কস, স্টোমাক, স্টোমাক্স, স্টোমাক্স, প্যাট্রিয়ার্ক,
প্যাট্রিয়ার্কস, ম্যাট্রিয়ার্ক, ম্যাট্রিয়ার্কস এর প্লুরাল। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে 1 নম্বর রুলসটা কি। 1 নম্বর রুলস হচ্ছে সাধারণত নাউনের শেষে যদি এস, ডাবল এস, 2 নম্বর রুলসটা হচ্ছে এস, ডাবল এস, এস এইচ, সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতন হয়, এরূপ ক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে এস যোগ করে প্লুরাল করতে হয়। আর যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতন হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন মনার্ক, স্টোমাক, প্যাট্রিয়ার্ক, ম্যাট্রিয়ার্ক এটসেট্রা। রুল 3, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং সে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর স্থলে আই হয় এবং এস যোগ করতে হয়। কোথায় সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে আই এস যোগ করে প্লুরাল করতে হয়। রুল 3-1, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে উক্ত ওয়াই এর পরিবর্তে আই বসে এবং তারপর ইএস যোগ করে প্লুরাল করতে হবে। উদাহরণ চাই, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার দেখো বেবি, এটা প্লুরাল হবে বি এ বি আই। এই যে কনসোনেন্ট আছে কিন্তু ওয়াই এর পূর্বে, কনসোনেন্ট থাকলে সেই ওয়াই এর পরিবর্তে আই তারপরে ইএস, বেবিস। স্টোরি, স্টোরি এর পরিবর্তন হবে এস টি ও আর, এই ওয়াই এর পরিবর্তে এখানে আই আর ইএস, স্টোরিজ। আর্মি, এ আর এম ওয়াই, দেখো এই ওয়াই এর পূর্বে কি আছে, এম আছে, এটা পরিবর্তন হবে এম আই আর এইএস, আর্মিস। ফ্লাই মানে মাছি, ফ্লাই মানে কি মাছি, এটার পরিবর্তে এখানে আমরা এল আছে যেহেতু এফ এল আই ইএস, ফ্লাইস, মাছিগুলো, মাছিগুলো। সিটি, সিটি শহর, এটা আমরা প্লুরাল করব সি আই টি, এ ওয়াই এর পরিবর্তে আই তারপরে এস, শহরগুলো।
তাহলে আমরা 3-এর 1 নম্বর রুলস আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর স্থলে আই হয় এবং তারপরে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। রুল অর্থাৎ 3-এর 2। কিন্তু ওয়াই এর পূর্বে শুধুমাত্র ভাওয়েল থাকলে উক্ত নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন সিঙ্গুলারে যদি আসি আমরা, প্লুরাল টয়, টয়েস, বয়, বয়েস, মানকি, শুধুমাত্র এস। যেমন এই যে ওয়াই এর সামনে ভাওয়েল থাকার কারণে এর প্লুরালে শুধুমাত্র আমরা এস যোগ করেছি। আবার বয়ের সামনে ভাওয়েল থাকার কারণে এই ওয়াই এর পরে শুধু আমরা এস যোগ করেছি। মানকি, ওয়াই এর সামনে ই থাকার কারণে আমরা এর সাথে শুধুমাত্র কি করেছি, মানকির সাথে এস যোগ করেছি। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বিষয়টি বুঝতে পারলাম যে সিঙ্গুলার শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর স্থলে আই হয় এবং তারপর ইএস যোগ করে প্লুরাল করতে হয়। বেবি থেকে বেবিজ, স্টোরি থেকে স্টোরিজ, আর্মি থেকে আর্মিজ, ফ্লাই থেকে ফ্লাইজ, সিটি থেকে সিটিজ, এটসেট্রা। কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন টয়, টয়েস, বয়, বয়েস, মানকি, মনকিস, ডে, ডেইজ, প্লে, প্লেজ, এটসেট্রা। সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে, অর্থাৎ রোল নাম্বার 4 সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ এর স্থলে ভি বসে, তারপর ইএস যোগ করতে হয়। আবার রোল নাম্বার 4 4-এর 1, 4-এর 1 সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করার সময় উক্ত এফ বা এফই এর পরিবর্তে ভি বসে সর্বশেষে ইএস যোগ করতে হবে।
যেমন সিঙ্গুলার, প্লুরাল, এল ই এফ, লিফ, এর প্লুরাল হলো এল ই এ, এফ এর পরিবর্তে ভি আর এই যে শেষে এস, লিভস। এই লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা, লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা, আর এই প্লুরাল লিভস এর অর্থ কি হবে? পাতা সমূহ। আবার দেখো এল ও এফ, লোফ, লোফ মানে রুটি, লোফ মানে রুটি, তাহলে এর প্লুরাল হবে কি? এল ও এ, এই এফ এর পরিবর্তে ভি আর শেষে ইএস, লোপস, রুটিগুলো। কিন্তু সিঙ্গুলার নাউনের শেষে যদি আই এফ, আই এফ, ও এফ এফ, আর এফ বা ইএফ থাকে তাহলে প্লুরালের সময় শুধু যোগ করতে হবে এস। এটা 2 নম্বর, 4-এর 2। কিন্তু সিঙ্গুলার নাউন শেষে যদি আইএফ, আইএফ, ও এফ এফ, আর এফ বা ইএফ থাকে তবে প্লুরাল করার ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। প্লুরাল, রুফ, রুফস কি হলো তাহলে? আইএফ, ও এফ, আর এফ, ই এফ, সেক্ষেত্রে শুধু এস, রুফ, রুফস। চিফ, সি এইচ ই আই এফ, চিফ, সি এইচ ই আই এফ এস, চিপস, আই এফ থাকে, আই ই এফ, সি এইচ আই ই এফ, আই এফ আছে, এটা আই ই এফ থাকার কারণে। আচ্ছা, এরপরে আছে এফ এফ বা ইএফ। দেখো ইএফ দিয়ে যদি আমরা দেখি রিফ, এর প্লুরাল হবে রিফস, এর প্লুরাল কি হবে? রিফস। হচ্ছে আহার শ্রেণী, রিফস। রোজ নাম্বার আরেকটা আছে এখানে, ক্লিফ, সি এল আই এফ এফ, ক্লিফ, এর প্লুরাল হচ্ছে এফ এফ এস, এই এফ এফ থাকার কারণে এফ এফ এস।
তো দেখো CLIFF FFS ক্লিপস, ক্লিপস শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের চূড়া সমূহ, পাহাড়ের চূড়া সমূহ। এরপরে 4 নম্বরে 3 অর্থাৎ 3 কতিপয় শব্দ বা কতগুলো নাউন, কতগুলো নাউন যেমন হুফ, স্কার্ফ SCARF স্কার্ফ, র‍্যাফ, র‍্যাফ মানে হচ্ছে খুর WHARF র‍্যাফ, খুর ইত্যাদি। এর শেষে এস অথবা ইএস যে কোনো একটি যোগ করে প্লুরাল করা যায়। যেমন ফর এক্সাম্পল সিঙ্গুলার প্লুরাল হুফ, র‍্যাফ, র‍্যাফ শব্দের অর্থ যেটি আমি যেটা বলেছিলাম খুর, ভুল হয়েছে। হুফ, হুফ মানে হচ্ছে খুর, হুফ মানে খুর, এর প্লুরাল হবে হুপস অথবা হুপস, যেটাই করো না কেন হবে SCARF স্কার্ফ, ওড়না। এর প্লুরাল হলো SCAR স্কার্ফস, SCARVES স্কার্ফস। এরপর আছে র‍্যাফ WHRF র‍্যাফ, যেটি WHARVS র‍্যাপস অথবা র‍্যাপস, যেটা বলা হবে স্টাফ STAFF স্টাফ, লাঠি বা কর্মী স্টাফস, স্টাফস কর্মীবৃন্দ বা কর্মীবৃন্দগণ। তো আমরা পরবর্তীতে আরো এখানে 7টি রুলস অবশিষ্ট আছে, অর্থাৎ এখানে আমরা টোটাল 11টি রুলস আছে জেনারেল, তারপরে কিছু এক্সট্রা এবং জটিল রুলস আছে 23টি। এই টোটাল হচ্ছে 34টি রুলস আমরা পর্যায়ক্রমে পড়ব। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা এই খাতায় অর্থাৎ খাতায় করার পরে আমরা বোর্ডে যাব। তো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে
শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।